আমাদের গভর্নর করতালি দিয়ে সবাইকে অভিনন্দন জানালে খুশি হব। পাশে আছেন আব্দুল সালাম চৌধুরী, দীর্ঘদিন ধরে তিনি আমাদের লাইফ ক্লাব অফ ঢাকা রোডের মেম্বার। শিক্ষক আমি সরি আমাদের মাঝে। আসসালামু আলাইকুম, কৃতজ্ঞ জানাচ্ছি। সার্বিকভাবে আজকের এই উপস্থিতি সত্যি আমাদের এটা ভাগ্যের ব্যাপার। ইউনিয়ন এবং নয়নসিরি, বান্দুরা, জয়কৃষ্ণপুর, আমাদের এই নবাবগঞ্জ থানার আমাদের সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমরা হলো লায়ন্স ক্লাবের সদস্য। আজকে খানেপুর উচ্চ বিদ্যালয়ে আমাদের একটা আই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আশফাক ভাইয়ের ক্লাবের পক্ষ থেকে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য, আপনারা চক্ষু এখানে দেখাবেন, আমাদের বিশেষজ্ঞ টিম আছে। আপনাদের যদি কারো পাওয়ারের সমস্যা থাকে তাহলে তারা চশমার ব্যবস্থা করে দিবে, পাওয়ার চেক করে। যদি ওষুধের দরকার হয় তাহলে ওষুধটাও সরবরাহ করবে। আর আপনার যদি এমন ওষুধ লাগে বা এমন চশমা লাগে যেটা হয়তো তারা এখন সাপোর্ট দিতে পারছে না, আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিবে, পাওয়ার অনুসারে আপনাদের ওগুলি ব্যবস্থা করে নিতে হবে। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যদি কারো ছানি পড়ে চোখে, সেটাকে আলাদা করে রাখবে। আপনাদের একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে দিয়ে যাবেন, ওখানে মোবাইল নাম্বার দিয়ে যাবেন। এই ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং ঢাকায় অপারেশন করে একদিন যাবেন, মাঝখানে একদিন থাকবেন, তারপরের দিন আপনাদেরকে আবার বাসায় পৌঁছে দেওয়া হবে। এবং এই সম্পূর্ণ আসা যাওয়া সহ চিকিৎসার যত খরচ লাগে আপনাদেরকে একটা পয়সাও খরচ করতে হবে না, সব লায়ন্স ক্লাব দিবে। আমি এই ধরনের উদ্যোগকে অনেক ভালো মনে করতেছি, জনসেবার জন্য। এটা মানুষের জন্য অনেক উপকার হচ্ছে। না ভালো ব্যবহার করছে, ভালো। চশমা এবং ওষুধ সহ ডাক্তারগণ অত্যন্ত সুন্দরভাবে এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। যারা অসহায় মানুষ তারা এখান থেকে উপকৃত হবে। পূর্বেও এরকম অনেক বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করেছেন এবং সেই ধারাবাহিকতায় আমাদের এই খানিপুর স্কুলে আমরা এই আয়োজন করছি। সেবামূলক যে সহযোগিতা তারা যেন পেতে পারে। পুরো যারা চোখে দেখছেন না, যারা কোরআন শরীফ পড়তে পারছেন না, যারা ঠিক মতো কাউকে চিনতে পারছেন না, এই সমস্ত ক্যাটারাক্ট পেশেন্ট অনেক আছে এলাকাতে, কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারছি না। সেই সমস্ত মানুষদেরকে ফাইন্ড আউট করার জন্যই আজকে মূলত এই স্ক্রিনিং ক্যাম্প। আমি লালচে গভর্নর 2009-10 সালে, বর্তমান গভর্নর আমাদের সেলিম ভাই, ওনার নেতৃত্বে আসলে যে প্রোগ্রামটি হচ্ছে। যখন যে গভর্নর থাকে তার নেতৃত্বে কিন্তু প্রোগ্রাম হয়ে থাকে, ওনার নেতৃত্বে হচ্ছে। আমি যখন গভর্নর ছিলাম বা কাউন্সিল চেয়ারম্যান ছিলাম, তখন আমি ঘোষণা দিয়েছিলাম যে 2020 সালের মধ্যে নবগঞ্জকে, দুহানগঞ্জকে আমি অন্ধত্ব মুক্ত করব। কারণ যত লোকের সামনে অপারেশন দরকার সবারই করে দেব। আমি ওই সময় প্রচুর আই ক্যাম্প করেছি। মাঝখানে রাজনৈতিক অস্থিরতার কারণে কাজ করার সুযোগ পাইনি। এখন আবার সুযোগ আছে, আবার কাজ শুরু করেছি। ইনশাল্লাহ বর্তমান গভর্নর আমাদের এলাকার কৃতি সন্তান, ওনাকে সাথে নিয়ে আমরা দুহানগঞ্জের যে 22টি ইউনিয়ন, একটি পৌরসভা, সবগুলো ইউনিয়ন ওনারা আমলে আমরা এই অন্ধত্ব মুক্ত করবো এবং সাউন্ড অপারেশন যা আছে সব করে দেবো ইনশাল্লাহ। আমরা তো সবসময় বলে থাকি যে ধর্ম যার যার উৎসব সবার। আর হিন্দু, আমাদের এলাকায় যারা হিন্দু আছে তারা যে মন্তব্যের পূজা করে, তাদের সাথে কিন্তু আমরাও সেটা উপভোগ করি। এখানে প্রশাসন আছে, আনসার আছে, সাথে সাথে কিন্তু আমাদের এখানে অনেক নেতাদের দেখছেন আমাদের যে গলার মধ্যে বেস করা। প্রত্যেকটা মণ্ডপে আমরা 10 জন করে ভলেন্টিয়ার দিয়েছি। প্রশাসনের সাথে সাথে তারাও এটা পাহারা দিচ্ছে এবং এই অনুষ্ঠানগুলো আমরা সবসময় এনজয় করি, এখনও করছি, আগামীতেও করব। তবে এই আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই হিন্দুরা বা মাইনরিটি যারা আছে, খ্রিস্টানরা, এরা কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিএনপি যখন ক্ষমতা আসছে বা জনগণের কাছাকাছি আসার সুযোগ পেয়েছে, তখনই কিন্তু এরা নিরাপদ। আমার ধারণা, আমার বিশ্বাস, হিন্দু বা অন্য সম্প্রদায় যারা আছে তারা এখন অনেক নিরাপদ, আগে তুলবে।